এই উইকেটের মতো বাউন্স করলে চেক প্রবলেম আছে। তাসকিনের সেই শঙ্কাই অবশেষে হলো সত্যি। মাঠের উইকেটে বাউন্স না হলেও নিয়মিতই বাউন্স হচ্ছে রাজশাহীর দেয়া চেকে। পাবো বলেও পাওয়া হলো না পাওনা টাকা। দাঁড়াও, এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল। বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। বিপিএল, দুর্বার রাজশাহী আর চেক বাউন্স, এই তিনটি শব্দই যেন বিনি সুতোয় গাঁথামালা। টুর্নামেন্টের শুরু থেকেই মাঠের বাইরের কাণ্ডে বারবার বিতর্কিত হচ্ছে রাজশাহী। কিট, ব্যাকপ্যাক আর হেলমেট থেকে শুরু করে স্ন্যাক্সটাও খেতে হতো ক্রিকেটারদের নিজেদের টাকায়। কথা ছিল সিলেট পর্ব শেষেই খেলোয়াড়দের হাতে উঠবে টাকা, কিন্তু অর্থ নয়, ব্যাংক থেকে এলো বাউন্স। টাকা নামক পাখিটির উড়ে আসতে বিলম্ব হওয়াতে ঢাকা পর্বে মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছিল বিদেশি খেলোয়াড়রা। বাইলজের নিয়ম ভেঙে দেশি খেলোয়াড় নিয়েই ম্যাচ খেলেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিসিবির বিশেষ বিবেচনায় উত্তীর্ণ হয়ে খেলতে নেমে সেই ম্যাচে আবার আসে জয়ও। এখনও বেঁচে আছে প্লে অফের স্বপ্ন। মাঠের পারফরম্যান্সে এবার নিশ্চয়ই সন্তুষ্ট হয়েছে রাজশাহীর কর্তৃপক্ষ। তাই তো ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে আর কোনো প্রকার বাধা আসার প্রশ্নই জাগে না। কিন্তু বাধা যেন ফিরে এসেছে বাউন্স রূপে। রাজশাহীর একাধিক ক্রিকেটার নিশ্চিত করেছেন ব্যাংকে টাকা না থাকায় মঙ্গলবারেও হলো অমঙ্গল, অর্থাৎ চেক হয়েছে বাউন্স। এদিকে পারিশ্রমিক বকেয়া রাখা নিয়ে রাজশাহীর মালিক জানিয়েছিলেন তারা নাকি সবসময় বোনাস দিয়ে থাকেন, কিন্তু যে দলের ব্যাট, প্যাড ও হেলমেটের মতো নাজুক অবস্থা পেমেন্ট ইস্যুতেও সে দলে বোনাস হওয়া তো এক বিলাসিতার নাম। সানজানা আইভি, যমুনা স্পোর্টস।